মুহূর্তের মধ্যে ডিজিট বসায় সেন্টারে চাপ দিলে এই মোবাইলের কল বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গেছে, আমেরিকায় কানেকশন হয়ে গেছে, হাই হ্যালো করে বন্ধু বান্ধব আপনজনের সঙ্গে কথাও শুরু হয়ে গেছে। এই বাংলার জমিন থেকে যদি দুনিয়ার একটা নেটওয়ার্কের পাওয়ার দিয়া, কিসের পাওয়ার? এটা নেটওয়ার্কের পাওয়ার দিয়া আপনার কানেকশন, আপনার কথা, আপনার মেসেজ আমেরিকায় কানেকশন থাকতে পারে। আপনার একটা কথার পাওয়ার যদি এত হতে পারে নেটওয়ার্ক দিয়া, আপনার কথাটা আমেরিকায় চলে যেতে পারে। আর আল্লাহর কালাম, নবীর কালাম, আল্লাহর কালাম, আমার আল্লাহর কোরআন, নবীর কালাম, নবীর হাদিস, এইটার ওই কথাটার পাওয়ার, আপনার কথা, আপনার কালাম, আপনার কথাবার্তার পাওয়ার যদি আমেরিকায় চলে যেতে পারে, এবার কোরআনের পাওয়ার, হাদিসের পাওয়ার, এই পবিত্র ওলি আউলিয়াদের মজলিস মাহফিল, এই সেকেন্ডের মধ্যে এটা কোরআনের নেটওয়ার্ক দিয়া, হাদিসের নেটওয়ার্ক দিয়া, আমার নবীর নূরের রহমতের পাওয়ার দিয়া এই মাহফিলটা নিবরার জমিন থেকে সেকেন্ডেরও আগে আমার আল্লাহর জান্নাতের মধ্যে গিয়া কানেকশন হয়ে যাইতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহু আকবার। তাইলে এটা ওই জান্নাতের সঙ্গে কানেকশন হয়ে এই মাহফিলটা জান্নাতের একটা রুহানি ভাবে বাগান হইতে পারে কি পারে না? সুবহানাল্লাহ। তাইলে আমরা নেটওয়ার্ক দিয়া আপনার আমার কল রেসিনছি, এইটার বিশ্বাস হইছে, বুঝতে পারছি। কিন্তু কোরআন হাদিসের পাওয়ার যে চাইতে কত বেশি। সেকেন্ডের আগে এটা খোদার জান্নাত পর্যন্ত কানেকশন থাকতে পারে। নট অনলি আমেরিকা, নট অনলি ব্রিটেন, নট অনলি আর্থ, নট অনলি স্কাই, না আসমান, না জমিন, না শুধুমাত্র আমেরিকা, লন্ডন, ব্রিটেন, এরা শুধু দুনিয়ার জমিনই পাওয়ার না। নেটওয়ার্ক শুধু দুনিয়ার এই জমিনকে ঘিরেই সে পাওয়ার খাটাইতে পারে, এরপরে আর যাওয়ার কোনো ক্ষমতা নেটওয়ার্ক রাখে? আর কোরআন হাদিসের পাওয়ার কিসের দুনিয়া, কিসের জমিন আসমান, সেকেন্ডের মধ্যে খোদার আরশ পর্যন্ত লাগিয়া যায়। এটার পাওয়ার খোদার আরশ পর্যন্ত গিয়া লাগিয়া যায়। আল্লাহ পাক ওই পাওয়ার দিয়া আমাদের কলবটারে পাক সাফ পবিত্র বানায় দিক। আল্লাহ যেন ওই পাওয়ার আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ যেন এই মাহফিলটাই আমাদের জীবনে বেলায়েতের মাহফিল বানায় দেয়। আমরা আল্লাহর দরবারে আবারও বলি আমিন। আমার বাপজিরা, আমি বেশি আলোচনা করব না, প্রথমেই বলছি, শুধু ইশারাতান আপনাদেরকে একটু বলিয়া যায়। ও আমার বাবাজিরা, সামনে হলো মাহে রমাদান, সময় অত্যন্ত স্বল্প, চলে আসছে মাহে রমাদান। আমার বাপজি, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ডাক দিয়া বলেন, বান্দারা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ। এই রোজাটা তোমাদের পূর্ববর্তী বান্দাগণের উপরে ফরজ ছিল, কারোর জন্য 2 দিন, কারোর জন্য 3 দিন, কোন উম্মতের বেলায় 5 দিন। আমার আল্লাহ অন্যান্য নবীর আমলও রোজা ফরজ করেছিলেন, ওই উম্মতের আমলও রোজা ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য আমার আল্লাহ বলতেছেন 30 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী কোন উম্মতের আমল ফরজ ছিল না। এই একটা মাস ব্যাপী এই রোজাকে আমি আল্লাহ শুধুমাত্র আমার রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীর উম্মতের জন্য ফরজ বানায়া দিলাম। 1 মাস রোজা কোন উম্মতের আমলে ছিল না। এই 1 মাস ব্যাপী রোজা ফরজ করছে আল্লাহ আমাদের জন্য। কেন করছে? এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদেরকে জানায় দিচ্ছেন। আমার দয়াল নবী বলতেছেন, উম্মত রে, আমি আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে আমি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতেছিলাম। কাবক সদে ইয়া ইলাহি উম্মতি, কাবক সদে ইয়া ইলাহি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ ও মেহেরবান
মেহেরবান মালিক, আমি নবী তোমার কদমে লুটায় পড়লাম। আল্লাহ প্রয়োজনে আমার দিয়ে তোমার জাহান্নাম গুলি পূর্ণ করো, কিন্তু আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে নিয়া আমি নবীর মায়ার অন্তরে আগুন জ্বালায়া দিও না। এরই নাম রাহমাতুল লিল। প্রত্যেক নবী কাঁদছে নাফসি নাফসি করে, কিয়ামতে কাঁদবে নাফসি নাফসি করে, আল্লাহ আমারে বাঁচাও। আর একজন মাত্র এক্সেপশনাল, ব্যতিক্রম, যার কোনো তুলনা নাই। প্রত্যেক নবী কয় আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আরেকজনে নিজের বইলা গেছে, বইলা কয় আল্লাহ, আল্লাহ ভিক্ষা চাই, তোমার যতক্ষণ মন চায় আমারে দিয়া তোমার সবগুলি জাহান্নাম পূর্ণ করে দাও। জাহান্নামের আযাব দেওয়া, জাহান্নাম আযাবে জ্বালানোর খিদা আমার দিয়ে মিঠাইয়া দাও। কিন্তু আমি নবীর রহমতের চোখের সামনে থেকে একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়া আমি নবীর মায়ার অন্তরের মধ্যে, রহমতের অন্তরের মধ্যে আগুন জ্বালায়া দিও না। নিজের দিয়া জাহান্নাম পূর্ণ করে ফেলা, কিন্তু আমি নবীর একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়া আমার কলিজার মধ্যে আগুন ধরাইয়া দিও। আরে কি এমন নবীটা, এত বড় দরদি নবীটারে পায়াও, এরপরে বেয়াদব বলে কই নবী নাকি আমার মতো আপনার আমার মতো। এত বড় রহমতের নবীটারে পাওয়ার পরেও কেমনে এই ধরনের কথাগুলি বলতে পারে? আল্লাহ যেন এই সকল বিষাক্ত বেয়াদব থেকে আমাদেরকে হেফাজত করেন, বেঈমানদের বেঈমানি কটূক্তি থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। নবী আমাদের মতো, আমরা কেউ নবীর মতো দুটা কথা নবী একসঙ্গে ফয়সালা দিয়ে দিয়েছেন। নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কি কেউ আমার মতো? আবার নিজেই বলছে লাস্তু বিমিসলিকুম, আমি তোমাদের কারোর মতো। তো আমরা জবাব দিব কি? জবাবটা নিজে আবার দিয়ে দিছে, নিজে বলছে আইয়ুকুম মিসলি, তোমরা কি কেউ আমার মতো? আবার নবীজি নিজেই বললেন লাস্তু বিমিসলিকুম, আমি তোমাদের কারোর মতো না। সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলিও জিজ্ঞেস করলো, আবার নিজেই বলে দিল যে কারণ আমরা আমাদের স্বল্প জ্ঞানটা চিনতে পারি না পারি, ভাবতে পারি না পারি, সুতরাং একদম আল্লাহর নবী পুরাপুরি আল্লাহর তরফ থেকে আমার নবী যা হাকিকতে আমার নবী যা ডাইরেক্ট উনার নুরানি জবান দিয়ে সিদ্ধান্ত শোনায়া দিলেন, আমি তোমাদের কারোর মতো আর তোমরা কেউ আমার মতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এই জন্য বাপজিরা আমার আশিকিন জাকিরিনেরা, আমার নবী নূর, জিবরাইল নূর, কিন্তু নূরটাও আমার নবীর মতো না। আমরা তো পরের সাবজেক্ট। আমার নবী নূর, জিবরাইল নূর, কিন্তু জিবরাইল নূরের তৈরি, কিন্তু নূরটাও আমার নবীর মতো। এই যে এটা লাইট জ্বলে রয়েছে, এটা একটা আলো, আবার কবি বাতির আলো, কিন্তু এইটা আলো আর ওইটা আলো, দুইটা আলো, যদিও নাম আলো, কিন্তু কিয়ামত হয়ে গেল এই লাইটের আলোটা কুপি বাতির আলোর মতো। দুটাই কিন্তু দুটাই কি আলো। কুপি বাতিটা একটু এই জানালা বরাবর ধরে, আর মানে এই আলোটারে মুহূর্তের মধ্যে মাত্র আধা মিনিট বা তার চেয়ে কম, খালি এই সামিয়ানা বরাবর ধরেন যে জায়গায় লাইট গুলি লাগানো আছে, এর মধ্যে সামিয়ানা ঘর বাড়ি ফুইরা চাই, সন্ধ্যা থেকে লাগানো আছে আলো এখানের মধ্যে, কিন্তু একই জায়গায় জ্বলছে, সবার আলো দিয়া একবারে আপনার আমার অনুষ্ঠানকে ফকফকা করে রাখছে। এটাও তো আলো, কিন্তু জ্বালায় না, পুরায় না। ঠিক না বে ঠিক? তাহলে কুপি বাতির আলো, তার নাম তো আলো, বাতির আলো, আবার এইটা আলো, লাইটের আলো, কিন্তু দুইটার নাম আলো, কিন্তু একটা আরেকটা মতো না। বলেন না, একটা আরেকটা মতো না। সুবহানাল্লাহ। কুপি বাতির আলোটা লাগলে এই মুহূর্তের মধ্যে অল্পক্ষণ এইভাবে ধরে রাখলে কোনো কিছুর মধ্যে সব পুইরা যাবে, কিন্তু আলো ঠিকই, কিন্তু পুইরা সব ছাই বানাই দিবে। আবার এইটাও আলো জ্বলতাছে, কিন্তু এটা মানে কুপি বাতির আলোর চেয়ে হাজার গুণ বেশি আলো দিচ্ছে, কিন্তু জ্বলতেছে না, পড়তেছে না। এটা আলো, কিন্তু এটা কারেন্ট, বিদ্যুৎ। এটা এই বিদ্যুৎটা
আর সরাসরি কৈবতের আগুনটা, এই দুইটার মধ্যে এমন তফাৎ। এইটা এই আলোটা তারের মাধ্যমে, এটা শক্তির মাধ্যমে, এটা শক্তির মাধ্যমে এটা এইভাবে তার আলোটাকে সব দিকে ছড়ায় দেয়। আর ওই আলোটা আলো, কিন্তু এটা জ্বালানির মাধ্যমে এটা আলো ছড়ায়। কিসের মাধ্যমে? কৈবত্যতে রেশা লাগবে, এটা রেশা জ্বলতে থাকবে, আগুন ছড়াবে। আর এটা তারের ভিতরে আসছে, তারও ঠিক আছে, কভারও ঠিক আছে, কিন্তু জ্বালায় না, আলো দেয়। এটা একটা শক্তির স্ফুরণ, এনার্জি। এই এনার্জিটা আলো দিবে, জ্বালায় দিবে না। আর ওইটা জ্বালায় আলো দিবে, ঠিক না? ঠিক এমনি দিবে না। তাইলে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাপজিরা খেদমত বলতে চাই অল্প সময়, কেন আমার নবীও নূর, জিবরাইলও নূর, কিন্তু আমরা সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না, জিবরাইল নূর, এরপর আমার নবীর মতো না, দুইজন নূর কিন্তু মতো না। আমার নবী যখন জিবরাইল সহ সিদরাতুল মুনতাহায় হাজির হয়ে যায়, জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো আমার চেম্বার, আমি জিবরাইলের বর্ডার, এটা হলো সিদরাতুল মুনতাহা, এখানে আমার চেম্বার। আল্লাহ এখানে আমার কাছে ওহী পাঠায়, আর আমি ওহী নিয়ে আপনার দরবারে চলিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, এই মাকামের উপরে আমি জিবরাইলের যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি যদি এই মাকাম সিদরাতুল মুনতাহার উপরে 100টা পরিমাণ আগাইতে চেষ্টা করি, 600 নূরের ডানা সহ আমি নূর জিবরাইল মুহূর্তের মধ্যে পুরে সাই 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 হয়ে যাব, কিছুই থাকবে না। সুতরাং এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আমি পুইরা সাই সাই পরিণত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সিদরাতুল মুনতাহাতে থাকতে হবে, এটাই হলো বর্ডার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদরাতুল মুনতাহা থেকে হিজাবুল কুবরা শুরু হয়ে গেছে। আল্লাহর নূরের পর্দা 70,000 পর্দা, একটা দুইটা নয়, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 নূরের পর্দা। এরপর হলো আমার আল্লাহর আরশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আরশ তো পরের কথা, নূরের একটা পর্দার দিকেও যাওয়ার ক্ষমতা নাই, ওইটার নূর সহ্য করার মতো কোনো পাওয়ার আমার মধ্যে নাই। যদি যাইতে চেষ্টা করি 600 ডানা সহ পুরে সাই সাই হয়ে যাব। নূরের ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে আর একটা সুতো সামনে যেতে পারলেন না, অথচ নূর। আর আমার নবী এই বর্ডার ক্রস করে সামনে চলে গেলেন, গিয়ে একদম রফরফ আল্লাহর এক নূরের বাহন, এই রফরফে চড়ে উঠলেন। সেকেন্ডের আগে একটানে আমার নবী সমস্ত নূরের জগৎ পাড়ি দিয়া, আল্লাহর তাজাল্লির জগৎ পাড়ি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি, ডাইরেক্ট তাজাল্লি, এই তাজাল্লির জগৎ পাড়ি দিয়া একদম আল্লাহর বাড়ি ডাইরেক্ট আরশে মুআল্লা আমার আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, আমার বাবাজিদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ ওয়ালারা, তাইলে আবার বলেন তো যে আমার নবী এই নূরের জগৎ সব পাড়ি দিলেন, জ্বলেনও না, পুড়েনও না, কিচ্ছু না, বরং আমার আল্লাহর প্রিয় নূর আল্লাহর মধ্যে মিশে গেলেন। এক নূর আরেক নূরের মধ্যে মিশে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে আল্লাহর বন্ধু মিশে গেছে, জ্বলনি নাই, পুরনি নাই, কিচ্ছু নাই। আর জিবরাইল মুনতাহা থেকে যাওয়ার ক্ষমতাই নাই, গেলেই পুরা ছাই হয়ে যাবে। তাইলে বাপজিরা আমার, দুই জিবরাইল তো নূর, কিন্তু কেমন নূর যে একটু আগাইতে গেলেই পুরা ছাই হয়ে যাব। আমার নবীও নূর, বরং 27টা বছর আল্লাহর মধ্যে মিশে গেল, 100টাও নবীর চোখগুলি একটু ভ্রুকুটিও মারে নাই, এইভাবে আল্লাহর দিদারের মধ্যে মিশে গেছে। সুবহানাল্লাহ। একটু চোখগুলি জলসানিও মারে নাই। কি দেখলাম না, মা জাগাল বাসর ওয়া মা তাগা ওয়া মা কাযাবাল ফুয়াদ ওয়া মা তাগা, আমার নবীর চোখগুলি একটু জলসেও উঠে নাই। সুবহানাল্লাহ। তাইলে বলেন জিবরাইল তো আমার নবীর মতো, নূরের ফেরেশতারাই আমার নবীর মতো না।
আর বাকি কোনো কিছু বলার বা কোনো কমেন্টস করার তো অবকাশই নাই, ঠিক না বে ঠিক? সুতরাং সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল কয় যাব না, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল কয় যাব না, গো সামান্য রসর হলে আমার কিছুই থাকবে না, নবী সামান্য রসর হলে আমার কিছুই থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফি মাওলানা কি গো এই হাতটা না পুরো না আল্লাহুম্মা সাল্লি ফাইনাল তার মানে ফাইনাল মানে টাকা দিতে পারবে, টাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজিদের খিদমতে আরজ করছি, বাবজি রে আমার নবীর মধ্যে আল্লাহ, আমার নবীর মধ্যে আল্লাহ তিনটা হাকিকত রাখছে। এই জন্য আমার নবীর সুরত হলো মৌলিক সুরত হলো তিনটা, সুরতে বাশারি, সুরতে মালাকি, সুরতে হাকিকি। আমার নবী যখন দুনিয়ার জমিনে বিরাজমান তখন তিনি সুরতে বাশারি, আপনার আমার মতো সুরতে দুনিয়ার মধ্যে বিরাজ করেছে। যখন তিনি আমার নাম নবী যখন ফেরেশতাদের জগতের মধ্যে ছিলেন তখন আমার নবী নূরের ফেরেশতাদের সুরতে বিরাজমান ছিলেন। যখন আল্লাহর দরবারে চলে গেছে আমার নবীর আল্লাহ হাকিকতে নূরে যা বানাইছে, আমার নবী হাকিকতে আমার আল্লাহর মধ্যে হাকিকতের নূর হয়ে মিশে গিয়েছিলেন। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বাবাজিরে আমার, এই জন্যই আমার নবীরে আল্লাহ এই সূরতে বাশারির রহমত দিছে একটা কারণে। নবী যদি ডাইরেক্ট নূর হইতেন তো ওই নূরের তাজাল্লিতে আমরা পুইরা ছাই হয়ে যাইতাম, মানে নূর হয়ে জগতে ডাইরেক্ট ওই নূরের সুরতটা নিয়ে আসতেন। এই জন্য আল্লাহ উপর দিয়ে বাশারি সুরত দিছে। এই কারেন্টের লাইনের ভিতরে এই যে কারেন্টটা, এটা আমরা দেখলে যখন লাইনটা গিয়েছে আমরা বলি এটা কি কারেন্টের তার। তো কারেন্টের তার মূলত এটা তার, ঠিক আছে, জিনিস তিনটা আছে এর মধ্যে। কারেন্টের তারের মধ্যে জিনিস কয়টা আছে আপনি খেয়াল করেন, আমি ব্যাখ্যা দেই বুঝে নেবেন। এক নম্বর উপরে আছে কবর, দুই নম্বর পিতলে আছে, ভিতরে আছে পিতলের তার, তাবার তার আছে, ঠিক না? ঠিক। জিনিস দুইটা হইলো, প্রথম শুধুমাত্র তার না, এটার মধ্যে কাভারও আছে। শুনলাম কারেন্টের তার, কিন্তু ব্যাখ্যা করতে গেলাম প্রথমে দুইটা পাইছি, তারও পাইছি কাভারও পাইছি, ঠিক না? ঠিক। শুনতে কিন্তু এটা কয় না, এটা কি ওইটা কয় না কারেন্টের কভারও তার, এইভাবে বলে না, ডাইরেক্ট বলে কারেন্টের তার, ঠিক না? ঠিক। তাইলে এই কারেন্টের তারটা মধ্যে আরেকটা জিনিস পাই কি পাই না? কভার পাইছি না? কভার, কারেন্টের কভার পাইছি, মানে তারের উপরে কভার পেছানো পাইছি, প্লাস্টিকের কভার। তাই যদিও তার শুনছি পাইছি কয়টা? সবাই বলেন না। যদিও তার শুনছি গিয়া যখন আমরা গবেষণা শুরু করলাম একসঙ্গে কয়টা পাইলাম? মানে তারের উপরে কভার, কভারের ভিতরে
দুইটা পাইলাম না, কিন্তু আমরা কিন্তু দুইটা বলি না, বলি কটা? একটা। এটা কি কারেন্টের তার, ঠিক না? ঠিক। কিন্তু আসলে কি সবটা তার লগে আর অন্য কিছু আছে না নাই? তাইলে আমার দয়াল নবী এই তৃতীয় নাম্বার ব্যাখ্যায় যান, এই কারেন্টের তারটা যেটা ভিতরে তামার তারটা আছে আর উপরে কাভার আছে, এই তামার তার আর কাভার এই দুইটার ভিতরে, কাভারের ভিতরে তার, তারের ভিতরে আর জিনিস আছে, এটা হলো বিদ্যুৎ। যে ধরতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, ছুঁইতে পাওয়া যায় না, কিন্তু এটা না থাকলে, কাভার থাকলে, তার থাকলে সারাদিন থাকতে পারে, কিন্তু লাইট জ্বলতো না, ঠিক না? ঠিক। ভিতরে যদি ওই কারেন্টটা না থাকে, বিদ্যুৎটা না থাকে, তো তামার তার থাকতে পারে, কাভারও থাকতে পারে, কিয়ামত হইব, লাইট জ্বলবে না। তাইলে শুনলাম তার পাইলাম কয়টা? জোরে বলি পাইছি কয়টা? কাভার পাইলাম, তার পাইলাম, ভিতরে কারেন্ট পাইলাম। এই আমার নবী এই দুনিয়াবি যখন ছিলেন তখন কাভার বাসারি মানুষের সুরত, আল্লাহু আকবার। যখন তিনি মেরাজ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যান, তখন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে নূরটা ডাইরেক্ট নবীর বানাইছে, মানে যেটা ফেরেশতাদের সুরতের নূরটা, ওইটা আমার নবী যে ওই বিরাজমান হয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওই যে তারের হাকিকত। আর তারের ভিতরে যেটা আছে ডাইরেক্ট কারেন্ট, যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে যায়, আমার ডাইরেক্ট যে নূরটা বানাইছিল, ওই নূরটা আল্লাহর মধ্যে চলে গিয়েছে। আল্লাহু আকবার, নারে রিসালাত, হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর সদরুল সাহেবের আগমন, পুরকুল গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ, ওরাজি কান্দিয়াল ওয়াইসিয়া দরবার শরীফ, সতরা দরবার শরীফ। এবার বলেন আপনারা নিবরা গ্রামবাসীরা বলেন, এই ওয়াজের পরে আর কোন বেঈমান আমরা ঈমান কায়রা নিতে পারবে? এরপরে আর কোন কথা আছে বোঝা? এই আমার নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দরবারে চলে, যখন ডাইরেক্ট যে নূরটা, ডাইরেক্ট কারেন্টটা, সরাসরি নূরটা, ওই যেটা জিবরাইল এই ক্ষমতা পায় নাই, এই পাওয়ার জিবরাইল পায় নাই, এই হাকিকত জিবরাইলের নাই, ওই কারেন্টটা ডাইরেক্ট আমার নবী সরাসরি আল্লাহর প্রিয় নূর, ওই নূরটাই সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহর দরবারে চলে। ওই নূর আল্লাহর মধ্যে গিয়ে মিশে গেছে, জ্বলেও না, পুড়েও না, কারণ নূর নূরের মধ্যে মিশে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে কারেন্টের তারের মধ্যে যখন তিনটা পাইলাম, ঠিক আমার নবী রাহমাতুল আলামিনের মধ্যে তিনটা হাকিকত, সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাকিকি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বাশারি সূরত দিয়া, অর্থাৎ আমার নবী হাকিকি সূরত দিয়া, ওই যে ডাইরেক্ট নূরটা আল্লাহর কাছে দিদার করে 27 বছর সব রহমত আমরার জন্য, সব নিয়ামত, সব কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে আসছে। নবী ওই নূরটা হয়ে আল্লাহর থেকে আনছে, কারণ জিবরাইল নূর, এই নূর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ক্ষমতা রাখে না। তো আমার নবী যদি এইরকম সাধারণ সূরতটা নিয়ে যাইতেন, জয়লাপুরে সাইড হয়ে যেত, ওইটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ক্ষমতা, মানে আমার নবী যদি সাধারণ কারোর মতো হইতেন, ওই সূরতে আল্লাহর কাছে গেলে জয়লাপুরে যাইত। জামাল বাবাজিরা আমার, আশা আপনাদেরকে নিয়ে দোয়া করা, মন রক্ষা করা। অনেকদিন যাবত বিভিন্ন প্রোগ্রামের কারণে চেষ্টা থাকলো, অনেক মুরিদরা যোগাযোগ করছে এই যে একটা প্রোগ্রাম দেওয়ার জন্য, কিন্তু সময়ে কোলায় না। এরপরে চিন্তা করছি যখন বারবার করতেছে, আমি যেহেতু ওই এলাকায়, উত্তর এলাকাতেই যাব প্রোগ্রামে, ওই দিনটাতে, তো যাওয়ার পথে একটু দোয়া করে যাওয়া। তা আপনাদেরকে নিয়ে একটু এখনই দোয়া করব। দুইটা কথাই বলে দিয়ে দোয়াটা শুরু করব। এই দুইটা কথা আমার বাড়িতে নিতে হবে। সবাই চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? তো বেশি কথা বলবো না। কয়টা কথা না? দুইটা বাড়িতে নিব আজকে, এর চেয়ে বেশি ওয়াজ লাগতো না আমার। এই দুইটা কথা বাড়িতে নিয়ে আমার বাপজিরা, এক নাম্বার কথা হলো, দয়াল নবী আমার ফরমান, উম্মতেরা রে, আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছে। পূর্ববর্তী নবীদের উপরে ফরজ ছিল, উম্মতের উপরে ফরজ ছিল, কারো জন্য 2 দিন, কারো জন্য 3 দিন। আমার উম্মতের জন্য আল্লাহ রোজাটাকে 30 দিন ব্যাপী ফরজ
করে দিয়েছে। ও আমার উম্মতেরা, আমি আল্লাহর দরবারে যখন সেজদায় পড়ে পড়ে উম্মতি বলে কাঁদতেছি, আমার আল্লাহ বলেন, নবী আমার, এরপর আসাক, আপনি আপনার মাথা মুবারক উঠান, আপনার চোখের পানিতে আমি আল্লাহর আরশ থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে, সইতে পারি না, দয়া করে মাথা মুবারক উঠান। আমার এই মাথা উঠান না, কি জানি বেদনা, বিরহের বেদনায় নবী আমার সারজার সারজার করে আল্লাহর দরবারে ক্রন্দনে লুটায় পড়লেন, আরো কাঁদতেছেন, উম্মতি উম্মতি করে কাঁদেন। আমার আল্লাহ বলতেছেন, বুঝছি আপনি কেমন উম্মতের দরদি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরদের অন্তরের কথা, আপনি রহমতের নবীর রহমতের এই জবানের কথা আমি আল্লাহ সব জানি, বুঝছি আপনি উম্মতের কেমন দরদি। আমার নবী বললেন, আল্লাহ, আখিরি জমানায় আমার উম্মত গুলি বলে দুর্বল হবে, জয়ীফ হবে। আল্লাহ, এই জয়ীফ দুর্বল উম্মত গুলি ঠিক মতো আমল করবে না, দুনিয়া বিখেল তামাশায় মশগুল থাকবে। আল্লাহ, পাইকারি হারে আমার উম্মত গুলি জাহান্নামী হয়ে যাবে। আমার উম্মত গুলিরে বাঁচাও। হায়াত তো অল্প, অল্প হায়াতে কি বা নেক করতে পারবে, কতটুকুই বা নেক হাসিল করে যাইতে পারবে। নবী আমার ঘোষণা করেছেন, আল উমরু উম্মতি বাইনাস সাবি ওয়াস সিত্তিন, আমি নবীর উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 এর মধ্যে। এর মধ্যে সবাই 60-70 পাবে না, কয়েকজন বা 70-80 এরকম পাবে, একটু কম বেশি। আবার অনেকে 30-40-50 তার চেয়ে কম বয়সে মারা যাবে। এই কমটা উপরে 80-র উপরে যারা হায়াত পাবে, ওইটা দুইটা গড় করলে আমি নবীর উম্মতের গড় হায়াত হবে 60। এই হায়াত নিয়ে আমরা আছি, এই হায়াত নিয়ে আমরা কি আছি? আল উমরু উম্মতি বাইনাস সাবি ওয়াস সিত্তিন, আমি নবীর উম্মতের গড় হায়াত হলো 60 থেকে সর্বোচ্চ 70। এইটা আমরা মনে করি অনেকে 80 পাইছে, 90 পাইছে, না, একজনে 80 পাইছে, আরেকজনে 30 বছরে মারা গেছে, 20 বছরে 10 বছর মারা গেছে। উপরের 80টা কমাই আনেন, উপর নিচের 30টাকে আর 20 বছর যোগ করেন, করলে দেখবেন 50-60 আর সর্বোচ্চ 70 এর ভিতরে চলে গেছে। এই হায়াত গড় হায়াত, এর বেশি যত চেষ্টা করেন, সারা পৃথিবীর মাউন্ট এভারেস্ট হসপিটাল যদি 11টা বানান, বাংলাদেশের অথবা মাদ্রাজ হসপিটাল যদি আরো কয়েক কোটিও বানান, এইটার চেয়ে আর এক কারাঞ্চি পরিমাণ হায়াত আর বাড়াইবার কোন ক্ষমতা, এটা সিল গালা হয়ে গেছে। একদমই হায়াতরা কি হয়ে গেছে? সিল গালা হয়ে গেছে। আর উমরু উম্মতি বাইনাস সাবি ওয়াস সিত্তিন, আমি নবীর উম্মতের গড় হায়াতরাই হলো 60, মাঝে মধ্যে 70 এর ভিতরে। এ সারা এই হায়াতকে আর টাইনা আনার চেষ্টা করতে পারবে, কিন্তু সুযোগ নাই নাই। সুতরাং সাবধান, এটাই হায়াত, সিলগালা হায়াত। ইচ্ছা করলেই গড় হায়াতের চেয়ে বাড়ায় নেওয়ার কোনো ক্ষমতা নাই। সুতরাং সাবধান, এই হায়াতের মধ্যেই দুনিয়াতে চলতেও হবে। এরপরে এই দুনিয়ার জিন্দেগির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে আখিরাতের মুক্তিটাও হাসিল করে লইতে হবে। ডাইরেক্ট তো পায় না 80 বছর করবো, 20 বছর, 80 বছর পাইবে কো? হায়াত তো 60 এর মধ্যে সিলগালা। হায়াত তোমার 60 এর মধ্যে সিলগালা, তুমি করতেছো 80 পাইবে কো? 90 পাইবে কোন থেকে? কয়েকজন, হাজারো জনের মধ্যে 1-2 জন 80 বছর পাইবো, হাজারো জনের মধ্যে 1-2 জন 90 পাইবো, বা তার চেয়ে কম বেশি। আর বেশিরভাগ মারা যাবে 40-এ, 50-এ, 30-এ, ওই 1-2 জনের উপরে, আর বাকি কমে মিলাইয়া সব গিয়া গড় হায়াত হইব 50-60, সর্বোচ্চ 70 এর ভিতরে, এর বাইরে না। সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? তাইলে বাবাজিরা আমার, এই অল্প সময়ের মধ্যে আমার নবীকে আল্লাহ উম্মতগুলি কি বা আমল করবে, হায়াতই বা কতটুকু হবে? এই যে অল্প হায়াত, এই হায়াতে দুনিয়ার কাজ কোন সময় করব, আপনি আল্লাহর এই বা কোন সময় ডাকবো, কোন সময় বা নেককার হইব, কোন সময় বা আমার উম্মতগুলি আপনার কাছে নেককারের দরজা দিয়া আপনার মহা পুরস্কার জান্নাত
জান্নাতি বান্দা বলে আপনার কাছে কবুল হইব। আল্লাহ গুনাহ ভরা সময়টা তো একটু যৌবনকালে কিশোরকালে দুনিয়াবি টানে, বেশিরভাগ সময়টা তো এই দিকেই চলে যাবে। বয়সটা পড়তে না পড়তে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ উর্তিকালের যে সময়টা গুনাহ দিয়া বিভিন্ন নাফরমানি দিয়ে ছেয়ে যাবে, এইটারে শোধ করে তওবা আমল দিয়া তোমার কাছে মাগফিরাত চায়া যাওয়ার সময়টাও দুয়ার ফিরায়া ওই পরিমাণ তার জীবনে হবে না। এই কারণে নবী কান্দে, আল্লাহ এই উম্মতের ভাই কি হবে, এই উম্মতের ভাই কি হবে, এই উম্মতের ভাই কি হবে। আমার আল্লাহ কয় যান ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতের হায়াত কম, কিন্তু আপনার উম্মতের স্পেশাল গিফট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি দিয়ে দিছে? স্পেশাল গিফট। আমার নবী এবার আল্লাহ পাক কি দিতে চায়, আমার নবী কানটা বাড়ায় দিলেন। আমার আল্লাহর কাছে যখন জানতে চাই, আমার দয়াল আল্লাহ বললেন, নবী আমার, আপনার উম্মতেরা আমল করবে একটা, আপনার উম্মত যখন গুনাহ করবে আমি আল্লাহ গুনার একটা গুনাহ আমল নামার মধ্যে গুনাহ একটাই লিখবো। আমি ফেরেশতাদেরকে বলবো একটা গুনাহ লিখবি, বেশি লিখবি না, কিন্তু ছোট্ট একটা নেক আমল যদি করে আমল করবে একটা, আপনার উম্মতকে আমি আপনার পবিত্র রহমতের উসিলায় আমি স্পেশাল গিফট দিলাম। লেখা থাকবে আমল করেছে 10টা, গুনাহ একটাই করবে, একটাই লিখবে, আর আমল করবে ছোট্ট একটা, লেখা থাকবে হয়ে গেছে 10টা। যদি হায়াত 50, যদি হায়াত 60, 500 বছরের উম্মতেরা যা না পাইছে, আপনার উম্মত এই অল্প হায়াতের অল্প অল্প আমল গুলি এত বৃদ্ধি পেয়ে যাবে। করবে একটা পাইয়া যাবে 10টা, করবে একটা পাইয়া যাবে 10টা। দেখা যাবে 500 বছরও তারা এই আমলে পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ, আমরা খুশি না বেজার? হাত নাউচ করে বলি খুশি না বেজার? আর জোরে বলি খুশি না বেজার? সকলে বলি মারহাবা। হাতরা নামায়। হায় রে, আমার তো সময় চলে যাচ্ছে, কি করব, একদম সময় চলে যাচ্ছে, ওয়াজে ঢুকতে পারতেছি না। এই যে ফোন আর বন্ধ নাই। আমার বাবাজিরা, এই আমল করবে একটা, লিখবে 10টা। আপনার উম্মত রমজানে 30টা রোজা রাখবে, আমি এলা লিখে দিব প্রত্যেকটা রোজার বদৌলতে 10টা করে আমি লিখবো। বছরে 365 দিনের মধ্যে একটা রোজার বিনিময়ে 10টা। এইভাবে আমলনামায় লেখা থাকবে সে বছরে 365 দিনের মধ্যে 300 দিন, ওই 3 10 30, এই 300 বুঝতে পার, 30 10 300 আমল নামায় লেখা থাকবে সে বছরের 300 দিনই আমি আল্লাহর দরবারে রোজা রাখছি। বছরে 300 দিন সে কি রাখছে। এবার নবী আবার কান্না শুরু করছে, আল্লাহ কয় এত বড় গিফট দিলাম, এরপরে কাঁদেন, এত বড় গিফটটা দিলাম, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আপনার উম্মতের আমল লিখা রাখবো যে আমি আল্লাহর মধ্যে যে গুণ আছে আপনার উম্মতের মধ্যে একই গুণ, আমি আল্লাহ খাই না, লেখা থাকবে বছরে 300 দিনই বন্দা করে আমি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে রয়েছে। এরাও 300টা দিন খায় নাই, আমি আল্লাহর গুণের ভিতরে মিশা গেছে। এই জন্য আমি আল্লাহর গুণ যার মধ্যে আছে কিয়ামতের মধ্যে টেনে এনে ওই বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায় ফেলবো। বন্ধুটারে আমি আল্লাহর গুণ দিয়া আল্লাহ ওয়ালা বলে কবুল করে ফেলবো। আমি আল্লাহর গুণ যাদের মধ্যে পাইবো তারই বানাই দেব আল্লাহ। সুবহানাল্লাহ, এই গুণ আমরা চাই কি চাই না? হাইরে ওয়াজ খালি উঠছি কিন্তু টাইম নেই, কথা বুঝতে পারছেন? নসিব মন্দ, সময় কম। আমার বাপজিরা আল্লাহ ওয়ালা বানায় ফেলবে, নবীর কান্না থামে না। আমার আল্লাহ কয় এত বড় নিয়ামত দিন আর পুরো কান্দেন। আল্লাহ বাকি যারা 65 দিন আছে এরা তো আমি আমার উম্মতে বাকি 65 দিনের ফজিলত থেকে বঞ্চিত হবে, এটা তো আমি সহ্য করতে পারি না, এটা আমি মাইনে নিতে পারি না। আমার আল্লাহ কয় কি করলে খুশি হন? আমার নবী বলেন আল্লাহ আমি আবার আপনার কাছে দোয়া করি, রমজানের পরে একটা মাস আছে, এটা হলো শাওয়াল মাস। আল্লাহ মান সামা সিত্তাতু আইয়ামিন ফি শাহরিশ শাওয়াল, আল্লাহ যেই ব্যক্তি রোজা রাখবে, মাইয়াসুমু সিত্তাতু আইয়ামিন ফি শাহরি শাওয়াল, আল্লাহ শাওয়াল চাঁদের মধ্যে যেই ব্যক্তি 6টা দিন রোজা রাখবে, এটা আমি বানাইলাম, এই রোজাটা বানাইছে আমার দয়াল নবী। এই রোজাটা কে আনছে? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম, এদিকে এসে বলেন, এই হুজুরের চাঁদ শোনেন, এদিকে এসে বলেন, তুমি এখানে বসে
আমি উঠে দিচ্ছি, দেরি করা যাবে না। আমার বাবা জিরা, আমি তো আলহামদুলিল্লাহ এত বড় হুজুরে এত সময় ওয়াজ করলো, আপনারা এত কম মানুষ ছিলেন, যদি ওই সময় থাকতেন ভরপুর কত ওয়াজ শুনতে পারতেন হুজুরের। আলহামদুলিল্লাহ এখন তো অনেক মানুষ, তো তখন তো থাকলে আরো বেশি শুনতে পারতেন। আমি এই 2-3 জন বসা, আমি হুজুরে কেমনে জানি ওয়াজ করছে আল্লাহ জানে। তো হুজুর ওয়াজ করছে, সাহস কম ছিল না, খুব সুন্দর ওয়াজ করছে। আল্লাহ যেন সবগুলি ওয়াজ কল্যাণময় যত কথা আছে সবগুলি কবুল করে, সবাই বলি আমি। ওই যে ওয়াজের মধ্যে ছিলাম, আমার আল্লাহ করছে 300 দিন। নবী কয় আল্লাহ আমার একটা আবেদন রক্ষা করেন। কি? রমজানের পর একটা মাস আছে, মাইয়াসুমু সিত্তাতু আইয়ামি ফি শাহরি শাওয়াল। আল্লাহ শাওয়াল চাঁদে যারা 6টা রোজা রাখবে, 6টা রোজা রাখবে, এটা আমি নবী তাদের জন্য রোজা রেখে গেলাম। আমি নবী আপনার কাছে ওয়াদা রাখিয়া যাই, আল্লাহ ওই 6টা রোজার পরিবর্তে আমার উম্মতকে সুন্নতের খাতিরে প্রত্যেকটা রোজায় আপনি যেই 10টা দিয়েছেন, আমি নবীর দোয়া তো তাদেরকে 10টা একটু কমাইতে পারবেন না, 10টা করে রোজার ফজিলত দিবেন, বরং 60 দিন রোজা তাদেরকে আমল নামায় রোজা রাখবে 6টা, উঠাই দিবেন রোজা রাখছে 60টা। তাইলে বাজিরা আমার, তাহলে বছরে 300 পাইলাম আল্লাহ থেকে, 60 পাইলাম নবীর থেকে, তাইলে হইল 360 দিন। তোর 5 গেল কই? 65 দিনের। আমার নবীর কাছে সাহাবীরা জানতে চাই, নবী আর বলে সাহাবীরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন এবং আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিকের দিন, চাঁদের 11, চাঁদের 12, চাঁদের 13, ঈদুল আজহার পরের 3 দিন এজেরি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে 3 বার করে আমরা যে তাসবিহ পড়ি, ওই দিনটা হলো তাকবীরে আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকের দিনে রোজা রাখা যাবে না। এই দিনগুলিতে আল্লাহর মেহমান, বান্দা আল্লাহর কি থাকে? মেহমান। এই যে খাবার মুক্ত হয়ে গেছে আমার বাপজিরা, এই 3 দিন আর ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন আল্লাহর নবীকে বছরে 5 দিন রোজা রাখা হারাম, 5টা দিন বান্দা আল্লাহর মেহমান। আর এছাড়া লেখা থাকবে আল্লাহর নবীর দেওয়া 2 ফজিলতে আমার উম্মতের আমলে লেখা থাকবে বছরে 360 দিন একাধারে সে সারা বছর রোজা অবস্থায় ছিল। ওই রোজা নিয়া আল্লাহ খায় না, আমার উম্মত আল্লাহর মহব্বতে খায় না, আল্লাহ ওয়ালা হইয়া ওই গুণ লয়া আল্লাহর দরবারে আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর এই গুণ লয়া আমার উম্মত আল্লাহর দরবারে দাঁড়াইবে। আল্লাহু আকবার। ও আমার বাপজিরা, ওই উম্মত গুলির আমলে যে 2টা কাজ থাকে। কয়টা কাজ? 2টা। প্রত্যেক দিন রোজা রাখবে। এই রোজার ইফতারের লগ্নে যখন সূর্যটা লাল হয়ে উঠতেছে, ইফতার রেডি হয়ে যাচ্ছে বা রেডি হয়েছে, সামনে নিয়ে ওই উম্মত পড়তেছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, 300 বার তেলাওয়াত করবে। নবী আমার ফরমান মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের মালিককে আমার আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে আত্মাটাকে আল্লাহর মধ্যে মিশায়া দিয়া মনে মনে জবান দিয়া তাসবিহটা পড়বে আর মনে মনে আল্লাহর কাছে তওবার খেয়াল করবে। ও শেষ বিচারের মালিক, আল্লাহ মিজানের পাল্লায় আমার হিসাব গুলিরে সহজ করে দাও। আল্লাহ করা করি কঠিন কোন বিচার আমার উপরে, আমি গুনাহগারের উপরে দিও না। ভিক্ষা চাই আমার তোমার মহা বিচারের দিনে মিজানের পাল্লায় আল্লাহ বিনা হিসাবে বেকসুর আমারে মাফ কইরা দাও। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিনকে, ওই নাম ধরে যারা শেষ বিচারের অধিপতিকে রোজা রাখা অবস্থায় আল্লাহ খায় না, বন্ধ এইভাবে পানাহার বন্ধ করে শেষ লগ্নে সারাদিন রোজা রাখা শেষ টাইমটা থেকে ইয়া মালিকু, আল্লাহ তুমি আমারে বাঁচাও, শেষ বিচার আমার হেফাজত করো, শেষ বিচার আমার মাগফিরাত দান করো, শেষ বিচারে বিনা হিসাবে আমার খবর ফয়সালা করো। গুনাহ ধরলে জবাব দিয়া পার হওয়ার কোনো ক্ষমতা আমার নাই। ও মালিক ইয়াউমিদ্দিন, ইয়া মালিকু, ও শেষ বিচারের মালিক, তুমি আমারে নিজ কুদরতে তোমার খাস রহমতে আমার নবীর খাতিরে হিসাব ছাড়া আমার মাগফিরাতের ফয়সালা করো। হিসাব দিয়া পার হওয়ার কোনো ক্ষমতা আমি গুনাহগারের
নাই। এই তওবাটা যারা এই সন্ধ্যার সময় করবে, ইয়া মালিকু ইয়া মালিকু, আমার নবী কয় ফেরেশতারে সাক্ষী দিয়ে আইখা আল্লাহ বলেন ফেরেশতারে সারাদিন রাখুন রোজা, আবার শেষ সময়ে কেমনে মুক্তি পাইবো? খালি আল্লাহ, আমি আল্লাহর কাছে এই তওবার লইয়া, রোজাওয়ালা জবানটারে লইয়া আমি আল্লাহর কাছে লুটাইয়া পড়েছি এই তাসবিহ লইয়া, মালিক ইয়াউমিদ্দিনের কাছে তওবা, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। যা ফেরেশতা সাক্ষী হয়ে যা, ওই বান্দার যত গুনাহ আছে কিয়ামতের মিজানের পাল্লায় সমস্ত গুনাহ আমি তোলার চেয়ে হালকা করে ফেলবো। নেক যাই করছে এই টুটা ফাটা ছোট্ট নেকগুলির আমি আল্লাহ আরো সের চাইতো বাড়ি বানায়। আল্লাহু আকবার। গুনাহ হয়ে যাবে তোলার চাইতে হালকা। এই মাগরিবের সময় যারা এই রোজা রাখা এই তাসবিহ এই তওবাটা মালিক ইয়াউমিদ্দিনকে ইয়া মালিকু ইয়া মালিকু বলে ডাকবে, আর আমল অল্প এই কয়েকটা রোজা আর এর ভিতরে নামাজ একটু দোয়া তাসবিহ তওবা, আল্লাহ বলেন আমার আরশটা যত ভারী তার চাইতো ওই বান্দা আমি নবীর উম্মত, আমার নবীর রহমতের নবীর উম্মতের এই অল্প তওবাটা আমলটাকে আমি আল্লাহর আরশে মুআল্লার চাইতো ভারী করে বানাবো। আল্লাহু আকবার, বাড়ি করে ফেলবে। এই ওয়াজ এই কথাগুলি মনে রাখতে হবে। আমার বলতে আর বেশি কষ্ট হয়, হ্যাঁ চাই যে ওয়াজ না করি, কারণ আমারও অবস্থা ভালো না, কিন্তু এরপরে বলে যায় কার জানে হায়াত 50 বছর, কার জানে হায়াত 60, কার জানে তার থেকে বেশি হয়ে গেছে, কার যে কে জানি মৃত্যুর মুখোমুখি চলে গেছে। এমনও আছে অনেকে যে আজকে 50 বছর হয়ে যায়, 60 বছর আজকা পর্যন্ত নবীর সুন্নতের এই তওবাটা রোজার শেষ সময়ে এই রোজাটা মুখে রাখা এই কিয়ামতের তওবাটা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মুক্তির দোয়াটা এখনো অনেক আছে যারা আমরা জীবনে জানিও নাই, আজকে পর্যন্ত পড়িও নাই। ঠিক না ঠিক? আরো জোরে বলি ঠিক না ঠিক? তাইলে এবার আমরা অন্তত সুন্নতের আমলটা এই মিজানের পাল্লার তওবাটা আমরা চাই কি চাই না? এই আমলটা এবার করে যেতে চাই কি চাই না? 2 নাম্বার, এটা হলো রোজার শেষে মানে ইফতারি করবেন এই লগ্নে। আবার রোজার শুরুতে একটা সুন্নতের আমল আছে, বলছিলাম দুইটা কথা, এই দুই কথার একটা গেল আরেকটা। আমার বাবাজিরা এই রোজা রাখবে যখন শেষ রাত্র হয়ে আসে, আমার নবী ফরমান তোমরা সেহরি খাইতে জাগিয়া ওঠো, যখন সেহরি খাও আমার বাবাজিরা এটাকে বলা হয় সেহরি। সেহরি শব্দের অর্থ রাত জেগে খাবার খাওয়া, রাত জায়গা যে খাবার খাওয়া হয় এটাকেই বলা হয় সেহরি। নবী আমার ফরমান সেহরি যখন খাইতে ওঠো তখন তোমরা এক দিলে 2টা পাখি শিকার করো, উম্মতরে সারা বছর স্বাস্থ্য ভালো না, অমুক না তমুক না, পাকে না পাকের বিষয় কত বিষয়, এই জন্য বিভিন্ন কারণে তাহাজ্জুদের নামাজটা পড়ো না। যেই নামাজ বান্দাকে আল্লাহর ওলি বানায়, যেই নামাজ বান্দাকে মাকাম মাহমুদায় অধিষ্ঠিত করে দিবে, কিন্তু বিভিন্ন কারণে জড়তায় এই নামাজটা পড়া হয়ে ওঠে না। দয়াল নবী আমার ফরমান মাহে রমাদানে যখন সেহরি খাইতা উঠবাই, উঠতেই হয় অন্তত 10টা মিনিট আগে উঠো। এই মাহে রমাদানে তুমি আল্লাহর দরবারে তারায়া কমপক্ষে 4 রাকাত হলো তাহাজ্জুদ পড়ো। যেহেতু সেহরি খাইতে উঠাই লাগছে, ঠিক না ঠিক? তাইলে এক দিনে 2 পাখি শিকার। সেহরি খাইলেন তো এর 10 মিনিট আগে উঠতে টজু করে পবিত্র হয়ে কমপক্ষে কয় রাকাত তাহাজ্জুদ? 4 রাকাত। আমার নবী ফরমান 1 রাকাত তাহাজ্জুদ রমজানে, আল্লাহ বছর হইল 365 দিন, কিন্তু রমজান আমি কবুল করাইছি আল্লাহর কাছে, আমার উম্মত সারা বছর পড়তে পারে না, কিন্তু রমজানে যদি কমপক্ষে 4টা রাকাত তাহাজ্জুদ পড়ে, 1টা রাকাত তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তার আমল উঠিয়ে দিবেন, সে সারা বছর একাধারে 700 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কয়শো রাকাত? এই 4 রাকাত তাহাজ্জুদের মধ্যে লেখা থাকবে বান্দা রমজানের এক রাত্রির ভিতরে 4 রাকাত তাহাজ্জুদে তার আমলনামায় লেখা থাকবে 4 × 7 = 28, সে একাধারে 2800 রাকাত তাহাজ্জুদ পড়ছে। নামাজ পড়লো কয় রাকাত? 4 রাকাত একটা রাত্রে, আর আমল নামে উঠে গেছে 2800 রাকাত। 2800 রাকাত হিসাব করে দেখা যায় একাধারে 4 বছর তাহাজ্জুদ পড়লে প্রতি রাতে 4 রাকাত কইরা একাধারে 4 বছর তাহাজ্জুদ পড়লে পরিমাণ হয় 2800। তো আপনি রমজানের এক রাতে 4 রাকাত তাহাজ্জুদ পড়লে হয়ে যায় 4 বছরের 2800 রাকাত তাহাজ্জুদ। এই আমল বুকা সারার কেসার। তাইলে এবার তাহাজ্জুদের আমলটা চাই কি চাই না? আরে পড়তে চাই কি চাই না?
তাইলে এবার এই তাহাজ্জুদের লগ্নে মাত্র আপনি সেহরি খাবেন, এই সময় একটা আমল আছে, ওই ইফতার খাবেন ইয়া মালিকু, আর সেহরি খাবেন তখন একটা তওবা। এই তওবাটা হলো নবী আমার ফরমান, তাহাজ্জুদ শেষ এবার তেলাওয়াত করি ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। উম্মত আমার, যেই ব্যক্তি শেষ রাত্রে এই তাহাজ্জুদটা পড়ে আমলটা 300 বার এই তওবাটা করে আল্লাহর কাছে দোয়া করবে, কায়াউমিল্লা ওয়ালাতু উম্মুহু, রোজা রাখার সময় সেহরি খাইবে, এই টাইমে তওবাটা করবে, দোয়াটা করবে, আমার আল্লাহর কাছে তওবাটা শেষ, আমার আল্লাহ ওই সন্তানটারে এমন পবিত্র বানায় দিবেন, মানুষটার এমন বানায় দিবেন যেন লা ওয়ালাতু উম্মুহু, লা ওয়ালাতু উম্মুহু, আজকে তার মা এই সন্তানটারে দুনিয়ার জমিনে নবজাতক সন্তান প্রসব করেছে, আগের জীবনের যত গুনাহ সব ক্ষমা হইয়া, মাফ হইয়া, মাগফিরাত হইয়া মানুষটা যেন নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হইয়া গেছে। বুঝছেন? এই রমজানের রোজার শুরুতে তথা প্রতি রাত্রি রোজার শুরুতে ইয়া ওয়াসিয়াল মাগফিরাত হয়ে যাবে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ। আর রোজা বাঁধতে গিয়া অর্থাৎ ইফতারের সময় ইয়া মালিকু, তখন হয়ে যাবে গত গুনাহ আছে বাকি সময়ে সমস্ত গুনাহ তোলার চাইতে হালকা, মিজানের পাল্লায় সকল নেক আরশের চাইতে ভারী, ওই সময় নাম উঠে যাবে, 8টা জান্নাতের রেজিস্ট্রি আপনার নামের বরাবর বরাদ্দ হয়ে যাবে। তাইলে সকাল বেলায় সেহরির টাইমে হইল সব গুনাহ মাফ, আর বিকাল বেলায় মিজানের পাল্লা মাফ হয়ে যায় 8টা জান্নাত আপনার বরাদ্দ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ওই টাইমে কবুল করে নেন, সব সেহরির টাইম মাফ হয়ে যায়, আর ইফতারের টাইমে বান্দা জান্নাতি হয়ে যায়। তাইলে এই আমলটা আবার চাই কি চাই না? তাইলে সেহরির সময় দোয়াটা নিশ্চয়ই মনে আছে কিনা? সবাই বলি ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, বলেন ইয়া ওয়াসিয়াল, ইয়া ওয়াসিয়াল, ইয়া ওয়াসিয়াল। তাইলে এই সেহরির টাইমে হবে 300 বার ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। ইফতারের টাইমে হবে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। কয়শো বার? 300 বার। ওই সময়ও 300, ওই সময়ও 300। এরপর না থাকলে, সময় না থাকলে, যদি ওই দিন সময় কোলাইতে না পারছেন, অন্তত যতবার পারেন পরে আল্লাহর কাছে দোয়া করবেন। তবে সব সময় কমায় পড়েন না, অন্তত রমজানে যখন সময় থাকবে তখন পূর্ণ তাসবিহটা পড়ার চেষ্টা করবেন, পূর্ণ আমলটা করার চেষ্টা করবেন। আমি আর একটা ওয়াজও করব না, 2 কথা শেষ, আমার ওয়াজও শেষ। তারপরও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমার বাবা জিরা আশিকিনে যাকিরিন, হাই হাই, 1 ঘন্টা না, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। আপনার যে যেখানে আছেন এখন এই দোয়ায় শরীক হন। আমি আপনাদেরকে নিয়ে অল্প সময়ের দোয়া করে চলে যাচ্ছি। একটু ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ আমল নামায় জিন্দেগির যত গুনাহ নিবরার মাহফিলে আজকার মুনাজাত
মুনাজাতে মাফ কইরা দাও আল্লাহ। আল্লাহ গুনার কারণে মরণের কষ্ট দিও না। গুনার আইকা একটা হাত আজকা নামায়া দিও না। দুনিয়ার গুনাহ লয়া এই মুনাজাতে ভিক্ষা চাই। আমরা রে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ। এই মুনাজাত আমরা দয়াল নবীজির পাক রূহে পৌঁছায়া দাও আল্লাহ। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম ওলিয়া উলিয়াদের পাক রূহে পৌঁছায়া দেন আল্লাহ। সকলের খাস দোয়া তাওয়াজ্জু আমরা রে দান কইরা দেন আল্লাহ। কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মা মা গো মা। আল্লাহ কোনে তুমি জানি মা মা কইরা কাঁদে। আল্লাহ না জানি কার দুঃখিনী মা কবর থেকে এই মোনাজাতটার দিকে হাতগুলি বিছায়া রাখছে। আল্লাহ কবরের মধ্যে মোনাজাতের দিকে হাত বিছাইয়া দুঃখিনী মা কবরে গড়ায়া গড়ায়া কান্দে। মা মা গো মা। আল্লাহ যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, এই শীতের রাত্রে কনকনে ঠান্ডা মা দুঃখিনীর কবরে একটা কম্বল আছে, বাবার কবরে একটা লেপ আছে।